मैं दिल्ली सभा करके निकली और कुंभ गंगा स्नान के लिए आ रही थी और एटा से ही कुछ मुसलमान पीछा कर रहे थे मेरा। मैं थी, प्रिया चतुर्वेदी थी, जो मेरी बहन जैसी है और स्पॉटलाइट विद प्रिया यूट्यूब चैनल चलाती है, सनातन धर्म का प्रचार करती है अपने चैनल के जरिए। और एक छोटी बच्ची थी 19 साल की मेरे साथ। हम 3 लोग थे और एटा से पीछा करते करते उन मुल्लों ने इस बुरी तरीके से कार का एक्सीडेंट किया है कि शायद अगर प्रिया बच गई तो दुआ कीजिएगा कि वो बच जाए। उसका पूरा सिर खुल गया है, मेरे हाथ में चोट आई है, पूरी ब्लीडिंग हुई है। পশ্চিমবঙ্গের কেউ যদি সত্যি কথা বলার চেষ্টা করেন তাহলে তার মূল্য তার প্রাণের বিনিময়ে কি চুকাতে হবে? এই প্রশ্নটাই নাজিয়া ইলাহি খান তাকে ঘিরে যে দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র সেই নিয়ে কিন্তু সেই প্রশ্নটা তিনি তুলে দিলেন এবং এই ঘটনার ফলে কার্যত কেঁপে গেছে গোটা পশ্চিমবঙ্গ। আপনারা জানেন যে ইসরাত জাহানের আইনজীবী হিসেবে প্রথম পরিচিত হন এই নাজিয়া ইলাহি খান এবং তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে তার বিজেপিতে এন্ট্রি ঘটে এবং বাংলায় সেইভাবে তিনি কোনো পদ বা কোনো কিছুতে না থাকলেও তিনি যেভাবে গুছিয়ে কথা বলতে পারেন, যুক্তি সহকারে কথা বলতে পারেন এবং বিশেষ করে হিন্দি এবং ইংলিশে তার যে দক্ষতা রয়েছে, তিনি খুব তাড়াতাড়ি জাতীয় ক্ষেত্রে নজর কেড়ে নেন এবং তিনি যে যুক্তিবাদের কথা বলেন, যে যুক্তি দিয়ে কথাগুলো বলেন, সেটা কিন্তু বেশ মানুষের কাছে পৌঁছয় এবং মানুষ সেগুলোকে অ্যাকসেপ্ট করে। কিন্তু রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে এই নাজিয়া ইলাহি খানের পিছনে কেউ বা কারা যেন একদম হাত ধুয়ে পড়েছে এবং প্রকাশ্যেই শিরচ্ছেদ করে তার মুন্ডু কেটে নেওয়ার কথা বলা হচ্ছে, শিরচ্ছেদ করার কথা বলা হচ্ছে এবং একদম ধর্মীয়ভাবে তার উপর কিন্তু একটা ভয়ঙ্কর আক্রমণের চেষ্টা করা হচ্ছে বলে তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন মিডিয়াতে তিনি সরব হয়েছিলেন। এবার যে ঘটনাটা ঘটলো সেটা মারাত্মক। তিনি যে ভিডিওগুলো প্রকাশ করেছেন তার সবগুলো আপনাদের সামনে অবভিয়াসলি নিয়ে আসতে পারছিলাম না। তার কারণ হচ্ছে সেগুলো এতখানি রক্তাক্ত, এতখানি সেই যে প্রিয়া চতুর্বেদীর কথা বলছেন, তার সঙ্গে যে সহ ইউটিউবার ছিলেন, তার কথা যে বলছেন, তার ভিডিও এসেছে, কিন্তু সেটা এতখানি মারাত্মক যে সেটা সামনে আনা যাচ্ছে না এবং সত্যিই দেখে সেগুলোকে কিন্তু আতঙ্ক লাগছে। এবং নাজিয়া ইলাহি খান তিনি কিন্তু দাবি করছেন যে টার্গেট তিনিই ছিলেন, কিন্তু তার সঙ্গে যেহেতু তার বোনের মতো এই প্রিয়া চতুর্বেদী ইউটিউবার ছিলেন, তার উপরেই আঘাতটা মূলত পড়েছে। তিনিও যথেষ্ট রকম আহত হয়েছেন, নাজিয়া ইলাহি খানও কিন্তু যথেষ্ট রকম আহত হয়েছেন। কিন্তু মৃত্যুর সঙ্গে যেটা পাঞ্জা লড়ছেন সেটা হচ্ছেন প্রিয়া চতুর্বেদী। তাদের সঙ্গে আরেকজনও একটি বাচ্চা মেয়ে ছিল, মাত্র 19 বছর বয়স, সেও কিন্তু প্রচন্ডভাবে আহত হয়েছে। নিজের মুখেই বললেন ঘটনা যেটা, দিল্লিতে তার কিছু রাজনৈতিক কাজকর্ম ছিল, সেটা সেরে তিনি তিনি কিন্তু মহাকুম্ভে যাচ্ছেন, যে মহাকুম্ভ আজকে কিন্তু কার্যত ধর্মের উপরে উঠে মানুষের মহান মিলন মেলা হয়ে গেছে এবং সেখানে দেশ বিদেশের বহু মানুষ, বহু সেলিব্রিটি সেখানে গিয়ে কিন্তু একটা ডুব লাগাচ্ছেন, একটা একটা স্নান সারছেন এবং তাতে করে একটা কোথাও গিয়ে যেন মানসিক শান্তির জায়গা রয়েছে। নাজিয়া ইলাহি খানও সেই জায়গাটা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে পথেই একদল দুষ্কৃতী এবং একটি বিশেষ ধর্মের দুষ্কৃতী বলে তিনিই দাগিয়ে দিচ্ছেন, তারা তাকে তাড়া করছিলেন, প্রথম থেকেই ফলো করছিলেন এবং তারপর একটা বিশেষ জায়গায় এসে গাড়িটা থাম্বনেইলেই দেখতে পাচ্ছেন কিভাবে দুমড়ে মুচড়ে গেছে, কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে এবং প্রাণ ভয়ে এই নাজিয়া ইলাহি খান তিনি কিন্তু থরথর করে কাঁপছেন এবং তার সঙ্গে প্রার্থনা করছেন প্রিয়া চতুর্বেদীর সঙ্গে। আসলে যেটা হচ্ছে, বারবারই তিনি যে কথাগুলো বলছেন সেটা যুক্তি সহকারে সামনে নিয়ে আসছেন, সত্যিটা বলছেন এবং তাতে ধর্মান্ধ করে রাখা মানুষকে, যারা যারা রাজনৈতিকভাবে কাজে লাগাতে চান, তাদের সেই জায়গাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। একটি বিশেষ ধর্মের মানুষকে কিছু বিশেষ রাজনৈতিক দল তারা টুপি পরিয়ে রাখছে, বারবার বোঝানোর চেষ্টা করছে যে দেখো, বিজেপি এলে কিন্তু তোমাদের এই দেশে ঠাঁই হবে না, তোমাদের সিএএ, তোমাদের এনআরসির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আর এর বিরুদ্ধেই কিন্তু সোচ্চার হয়ে উঠেছেন এবং নাজিয়া ইলাহি খান আর একটা যেটা কাজ করেন, যেহেতু তিনি পেশায় আইনজীবী, যারা সাধারণত এই এই বিশেষ সম্প্রদায়ের মানুষ আছেন, যাদেরকে ভুল বুঝিয়ে কার্যত হেনস্থার মুখে ফেলা হয় এবং তারা বিপদে পড়েন, তাদেরও কিন্তু ইনি বাঁচাবার চেষ্টা করেন। এবার এই সমস্ত দুয়ে দুয়ে চার করলে যে জিনিসটা হচ্ছে, যারা রাজনীতির কারবারি, যারা ধর্মটাকে ভাঙেই নিজেদের রাজনীতির ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে চান,
তারা কিন্তু ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিশেষ সম্প্রদায়ের মানুষকে কিন্তু ক্রমশ সচেতন করছিলেন এই নাজিয়া ইলাহি খান। ফলে রিসেন্টলি বিভিন্ন ভাবে তাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়েছে। কখনো তাকে ভুয়ো আইনজীবী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ অন্য জায়গা থেকে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছে, তাকে জোর করে জেলে পোড়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তারপর যখন আদালতের শরণাপন্ন হচ্ছেন, সেই আদালতে গিয়ে দেখা যাচ্ছে যে নাজিয়া ইলাহি খানকে জেলে পোড়ার মতো কোনো জায়গা নেই। পুলিশ বাধ্য হচ্ছে ছেড়ে দিতে। আসলে তাকে মানসিকভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে, যেটা এই রাজ্যে যারাই সত্যি কথা বলার চেষ্টা করেন, এই রাজ্যের যে যে অন্তরায়গুলো আছে, যে বাধাগুলো আছে, যারাই তুলতে আনেন, যে অত্যাচারটা হয়, এই নাজিয়া ইলাহি খানের উপরেও কিন্তু সেই একই জিনিস হচ্ছে। এবং এই নাজিয়া ইলাহি খান কিন্তু একটা কথা বারবার বলেন, রাজ্যের এক বিশিষ্ট মন্ত্রী, যিনিও একটি বিশেষ সম্প্রদায় থেকে, তিনি তিনি এবং তার যারা সাঙ্গপাঙ্গরা রয়েছেন, তারা কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে বারবার ভুল বোঝাচ্ছেন। এই নাজিয়া ইলাহি খান সম্বন্ধে তারা প্রচার করছেন এবং তার ফলে প্রকাশ্যেই তার মাথা কেটে নেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে। ভাবুন তো, ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেখানে গণতান্ত্রিকভাবে কেউ একটা কথা রাখছে, সেটা আপনার আমার পছন্দ নাও হতে পারে, হতেও পারে। যার পছন্দ হবে তারা শুনবে, যার পছন্দ হবে না শুনবে না। এবং যদি কোথাও মনে করা হয় নাজিয়া ইলাহি খান ভুল বলছেন, ভুল করছেন, দুটো পথ খোলা আছে। এক, যুক্তি সহকারে সেই ভুলটা মানুষের সামনে ভাঙিয়ে দেওয়া, মানুষ বুঝবেন কোনটা সত্যি কোনটা ভুল। আর দুই, আইন আদালতের শরণাপন্ন হওয়া। কিন্তু কোনোটাই না করে তালিবানি কায়দায় একটা মানুষ, একজন ভারতবাসীর গলা কেটে নেওয়া হবে, এই ধরনের যে হুমকি দেওয়া হচ্ছে, তারপরও কিন্তু পুলিশ এবং প্রশাসন কার্যত চুপ করে বসে আছে। তাহলেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই নাজিয়া ইলাহি খান ঠিক কাদের জন্য মাথা ব্যথা হয়ে গেছেন। এবার বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লি থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে সেখানে কিন্তু এই প্রাণঘাতী হামলাটা হলো। এটা কোথাও গিয়ে একটা কি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত মানুষকে, যে যে রাজনৈতিক মৌরসি পাট্টা চলছে, যে রাজনৈতিক মৌরসি পাট্টার জন্য এই রাজ্যে চূড়ান্ত রকম চুরি দুর্নীতি চলছে, এই রাজ্যের ভবিষ্যৎকে অন্ধকারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির জীবনটা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে, এদের হয়ে যদি তোমরা মুখ খোলো, মানুষের যদি এই ভুল ভাঙাবার চেষ্টা করো, তাহলে ঠিক এই নাজিয়া ইলাহি খানের মতোই তোমাদের পরিণতি হবে। এই বার্তাটা কি কোথাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে? সেই জন্যই কি এই প্রাণঘাতী হামলা? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। তবে যেটা সব থেকে মারাত্মক হয়েছে, যিনি সনাতন ধর্মের উপর কাজ করেন এবং নিজের ইউটিউব চ্যানেলে যথেষ্ট জনপ্রিয়, সেই প্রিয়া চতুর্বেদী, যিনি যাত্রা সফর সঙ্গী ছিলেন এই নাজিয়া ইলাহি খানের, তিনি কিন্তু মারাত্মকভাবে চোটাঘাত প্রাপ্ত হয়েছেন। এবং যেভাবে মাথার খুলিটা এখান দিয়ে ফেটে গেছে, মানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। শুধু একটাই কথা বলার, যে ঠিক আছে, আপনার কারোর কথা পছন্দ নাই হতে পারে, আপনার স্বার্থে আঘাত লাগতে পারে, কিন্তু এইভাবে একটা মানুষকে মেরে ফেলার চেষ্টা করা হবে, এটা কোনো সভ্য কোনো গণতান্ত্রিক দেশে চলতে পারে? আর এইটা দেখার পরও সেই দেশের, সেই সভ্য গণতান্ত্রিক দেশের মানুষ চুপ করে বসে থাকতে পারে? ভাবুন রাজনীতিটা ঠিক কোথায় নেমে গেছে, যেখানে সত্যি কথাটা হজম করার কারোর ক্ষমতা হচ্ছে না। যারা ক্ষমতাটা ভোগ করছে, তারা ক্ষমতা চলে যাওয়ার ভয়ে এতখানি ভীত, সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তার অপব্যবহার করে একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার এইভাবে চেষ্টা করছে। কিন্তু সত্যিই কি এইরকম নাজিয়া ইলাহি খানদের উপর আক্রমণ নামিয়ে নিয়ে এসে পুলিশ প্রশাসন দিয়ে জোর করে গ্রেপ্তার করিয়ে তার গায়ে কালি ছিটিয়ে, বা তাকে এইরকম প্রাণে মেরে ফেলার চেষ্টা করে, বা শেষ পর্যন্ত হয়তো এত কিছু করে প্রাণে মেরে ফেলে, এই ধরনের প্রতিবাদ কি আটকানো সম্ভব হবে? যে অন্যায়, যে অত্যাচারটা চলছে, সেটা কি এইভাবেই কন্টিনিউ হবে? এর বিরুদ্ধে গণবিস্ফোরণ হবে না? মানুষ জাগবে না? মানুষ কথা বলবে না? আজকে কিন্তু অনেকগুলো ভয়ঙ্কর প্রশ্ন উঠে যাচ্ছে এবং তার সঙ্গে এই প্রশ্নটা উঠে যাচ্ছে যে নাজিয়া ইলাহি খানের উপর যদি এরকম প্রাণঘাতী হামলা হয়, তাহলে এই রাজ্যে বিধানসভা নির্বাচন খুব একটা বেশি দেরি নেই। এই ধরনের সিরিজ অফ অ্যাটাক, প্রাণঘাতী হামলা কি বাকিদের উপরও দেখা যাবে? এবং সব থেকে বড় কথা, এই জিনিস দেখার পরও কেন্দ্র সরকার কি চুপ করে বসে থাকবে? নাজিয়া ইলাহি খান তিনি তো সরাসরি বিজেপি করেন, বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে, একজন বিজেপি নেত্রী। তিনি যদি সুরক্ষিত না হন, তাহলে তাহলে বাকিদের সুরক্ষা কোথায়? আর এই জায়গাটাই কেন্দ্র সরকারকে প্রমাণ করতে হবে। এই যে বারবার এই রাজ্যে সিটিং তত্ত্বের কথা ওঠে না, এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেয় না, সেই জন্যই সেটিং তত্ত্বের কথা ওঠে। এইসবের বিরুদ্ধে কে বা কারা রয়েছে,
তাদেরকে খুঁজে বার করা এবং ভারতীয় আইনের মাধ্যমে কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা যদি না করা যায়, তাহলে আগামী দিনে এর চরম রাজনৈতিক খেসারত এই নাজিয়া ইলাহি খান যে দলটা করেন সেই বিজেপিকে কিন্তু দিতে হতে পারে, এবং সেটা বাংলার বুকে। কি বলবেন নাজিয়া ইলাহি খানের উপর এই প্রাণঘাতী হামলা নিয়ে, প্রিয়া চতুর্বেদীর এই এই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া নিয়ে? তিনটি মেয়ে আজকে যাচ্ছে প্রয়াগরাজের দিকে, তারা শুধু সত্যি কথা বলে, সেই জন্য তাদের উপর একদল দুষ্কৃতী, একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতী, তারা আসছে, এসে তাদের প্রাণে মারার চেষ্টা করছে, আর প্রশাসন সেটা আটকাতে পারছে না বা তাদের বিরুদ্ধে কিছু করতে পারছে না। সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।